হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে কিভাবে চিকেন রেসিপি তৈরি করা যায়। আর তার জন্য আমি এখানে সবার প্রথমে কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দেবো আর তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরে। এবারে এই ফোড়ন থেকে হালকা মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে আমি এখানে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দেবো। এবারে তেলের সাথে পেঁয়াজটা হালকা নেড়েচেড়ে আমি এটাকে ভাজাতে বসিয়ে দেবো। এবার অন্যদিকে একটা মশলার পেস্ট রেডি করে নিতে হবে। নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে জিরে। এবার এটাকে ফাইন পেস্ট রেডি করে নেব। অন্যদিকে আমি এখানে বেশ কিছুটা পরিমাণে চিকেন নিয়েছি, যেটাকে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে রেখে দেবো। এর মধ্যেই বলে রাখি, আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছেও ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন। এতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। অন্যদিকে আমাদের পেঁয়াজটাও কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসছে। আমরা আজকে পেঁয়াজটা খুব একটা বেশি ভাজবো না, মোটামুটি একটু সফট হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর সামান্য পরিমাণে নুন। এবারে এই সমস্ত উপকরণকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দেবো আমি মশলার পেস্ট, যেটা আমরা আগেই তৈরি করে রেখেছিলাম আদা রসুনের, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর তার সাথে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবারে সামান্য আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় মশলাগুলো। এরপরে যে গুঁড়ো মশলাটা অ্যাড করব সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ। এই পর্যায়ে কিন্তু আমি কোনো রকম নুন অ্যাড করিনি, কারণ নুনটা আমি মাংসতেও মাখিয়ে রেখে দিয়েছি, আবার টমেটো যখন দিয়েছিলাম তখনও নুন অ্যাড করেছি। তাই এইখানে কিন্তু নুনের পরিমাণটা একটু বুঝেই অ্যাড করতে হবে। এরপর আমি সামান্য পরিমাণে মশলার বাটিটা ধুয়ে যে জলটা ছিল সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এতে করে মশলাটা নিচে লেগে যাবে না আর মশলাটাও কিন্তু খুব ভালো করে হয়ে যাবে। এই পর্যায়ে মশলা থেকে যখন মোটামুটি তেল ছাড়তে শুরু করে দেবে তখন আমি সমস্ত মাংসগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। এবারে মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে একসাথে কষাতে বসিয়ে দিতে হবে। এতে করে মাংসর সাথে মশলাটা একেবারে তৈরি হয়ে যাবে আর মশলার যে ফ্লেভারটা সেটাও মাংসের মধ্যে ইকুয়ালি পৌঁছে যাবে। এই পর্যায়ে মাংসর সাথে কিন্তু মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে করে মশলাটা মাংসের মধ্যে খুব ভালো করে অ্যাড হয়ে যাবে। এরপর যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তখন হাই ফ্লেমে এটাকে রেখে দিতে হবে। প্রথমেই যখন মাংসটা হাই ফ্লেমে দিয়ে এরকমভাবে কষাবে দেখতেই পারবে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলটা দিয়েই কিন্তু আজকের এই মাংসটা পুরোপুরি কষাতে হবে, আলাদা করে কোনো রকম জল আমরা এখানে অ্যাড করব না। কিছু মিনিট অন্তর অন্তর খালি এরকমভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে, এতে করে যাতে মাংসটা ইকুয়ালি সেদ্ধ হয়ে যায় আর যেন কড়ায় লেগে না যায় মশলাটা, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এরপর যখন মাংস থেকে পুরোপুরি তেল বেরিয়ে যাবে আর এখানে দেখো গ্রেভিটাও আমাদের প্রায় শুকিয়ে গেছে, তখন আমরা এর ওপর থেকে সামান্য পরিমাণে ধনেপাতা ছড়িয়ে দেব। এবারে ধনেপাতার সাথে মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। কড়াইয়ের পাশ থেকে দেখতেই পাচ্ছ কি সুন্দর তেল বেরিয়ে এসেছে। মাংস কিন্তু যত ভালো কষাবে তত ভালো তেল বেরোলে তত ভালোই কিন্তু টেস্ট হবে। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে যখন গ্রেভিটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। আজকের রান্নায় খুব একটা বেশি ঝোল তৈরি করব না, হালকা গ্রেভি গ্রেভি রাখার চেষ্টা করব, সেই জন্য আমি কিন্তু এখানে কম জল ইউজ করেছি। এবারে ভালো করে নাড়াচাড়া করে ছেড়ে দিতে হবে যতক্ষণ না ঝোলটা ভালো করে ফুটে আসছে। ঝোল ভালো করে ফুটে আসলে আমি ওপর থেকে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর তারপর নামানোর আগে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি। আজকের এই সিম্পল চিকেনের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।